হাই বন্ধুরা, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকের বানাচ্ছি পালং শাকের ঘন্ট। দুপুরে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো পালং শাকটা ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আলু, বেগুন, শিম এই দিয়েই করছি, আর মূলও দিয়েছি। তো কী করেছি, আলাদা আলাদা করে সবজিপাতি কাটলে ভালো হতো, কিন্তু আমি আর তা করিনি। একসাথে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তেলটা গরম করেছি, বড়িটা ভেজেছি, আর তারপর সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এইভাবে করলেও কিন্তু ভালো হয়। পালং শাকের ঘন্ট আজকে আমি নিরামিষই করছি, চিংড়িও দেবো না, শুধু বড়ি দিয়ে করব। ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে গাংমোরলা, এই মাছের ঝালটাও করব। তো এর ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো এই মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে রাখছি, ততক্ষণ পালং শাকের ঘন্টটা হতে থাকুক। আর এইটা হচ্ছে আমার মশলার দানি, এই যে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সব থাকে সব। আচ্ছা, একটু মাছটার গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রাখবো। শাকটা হয়ে গেলে মাছটা করব। তো এই মাছটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে আজকের করেছি, ঝাল করেছি, সব মশলা দিয়ে খুব ভালো হয় এটা খেতেও। তো এই যে আমার তো আগে ভাত হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে পালং শাকের ঘন্ট। শাক পাতাগুলো অনেকটা নরম হয়ে এসছে, সবজিগুলো আলাদা করে ভেজেও করা যায়, আলু, বেগুন। তো আমি আর সেসব আর করিনি, একসাথে চাপিয়ে দিয়েছি। আচ্ছা, শাকের তরকারি করছি, বেশি কিছু তো লাগে না, ওই 3-4টে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়েছি, একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছু না। দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। এটা ভাপে ভাপেই তো সিদ্ধ হয়ে যায়। শাক পাতা রান্না করতে তো বেশি সময় লাগে না, আর এই শাকে তো আরোই লাগে না। শীতকালে এই পালং শাকের ঘন্ট কিন্তু খুব ভালো লাগে। একদিন না আপনাদের সাথে শেয়ার করব, পালক পনিরও করি আমি। তো পালং শাক দিয়ে পনিরটা, ওই রেসিপিটাও আমি করি। তো একদিন আমি এটাও একদিন ভিডিও করে আপনাদের সাথে তুলে ধরব। তো এই দেখুন, পালং শাকটা অনেকটাই হয়ে এসছে, অনেকটাই নরম হয়ে এসছে, মজে এসছে বলি আমরা। তো বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম, বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, ব্যাস। আলুগুলোও দেখছি সিদ্ধ হয়েছে। এখন তো শীতকাল, সব সবজিগুলো নতুন, বেগুন, মূলো, শিম, তো এই দিয়ে চচ্চড়ি খুব ভালোই লাগে। তো এই যে পালং শাকের ঘন্ট রেডি। ভাত দিয়ে খেতে বসে গেছি, পালং শাকের ঘন্ট আর এই যে গাংমৌরলা মাছের ঝাল। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে, আজকের মতো এখানে শেষ করলাম, বাই।